হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট। আজকে আমি আলোচনা করব অনেকগুলো ওষুধ সম্পর্কে। জানবো ওষুধগুলো কী কী কাজে ব্যবহার করা হয় এবং এমন একটি উপায় বলবো যাতে ওষুধটি একবার দেখেই খুব সহজে বলতে পারেন ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় এবং তার লাস্ট নাম দেখে খুব সহজেই বুঝতে পারবেন ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব লাস্ট নাম অনুযায়ী মেডিসিনগুলো। যেমন কিছু ওষুধের শেষে আপনারা দেখতে পাবেন প্রাজল, টিডিন, অ্যাজল, ফিন্যাক ইত্যাদি এরকম বিভিন্ন শব্দ দেখতে পাবেন। তো এই শব্দগুলো দেখে আপনারা বুঝে নেবেন সেই ওষুধগুলি কী কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নাম দেওয়া হয়েছে প্রাজল। তো যে সমস্ত ওষুধের নামের শেষে প্রাজল থাকবে সেই সমস্ত ওষুধগুলোর ব্যবহার হচ্ছে অ্যাসিডিটিকে কম করা, মানে শরীরে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেটাকে কম করে। কারণ আমাদের পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরাইড অ্যাসিড বেশি হয়ে গেলে তখন বুক জ্বালা করে বা গ্যাস হয়ে যায়। তো সেটাকে ঠিক করতে প্রাজল ওষুধগুলি দেওয়া হয়, যেমন প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, এসমোপ্রাজল, ল্যান্সোপ্রাজল ইত্যাদি। এখানে দেখুন ওষুধটির ব্র্যান্ড নেম হচ্ছে প্যান40। এর নিচে দেখুন লেখা আছে প্যান্টোপ্রাজল 40। ব্র্যান্ড নেম বিভিন্ন হতে পারে কিন্তু কম্পোজিশন একই থাকে। তো এখানে দেখুন লেখা আছে প্যান্টোপ্রাজল, লাস্টে দেখুন প্রাজল আছে। তো এটা দেখে আপনারা সহজেই চিনতে পারবেন ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়। তো আপনারা সহজেই বুঝে নেবেন যে ওষুধগুলোর নামের শেষে প্রাজল থাকবে, সেটি হচ্ছে গ্যাসের ওষুধ বা অ্যাসিডিটি কম করার জন্য ব্যবহার করা হয়। যেমন ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, এসমোপ্রাজল, ল্যান্সোপ্রাজল ইত্যাদি সবগুলোই গ্যাসের ওষুধ। এখানে ওমিপ্রাজলটি হলো 20 মিলিগ্রামের ওষুধ আর প্যান্টোপ্রাজলটা হচ্ছে 40 মিলিগ্রামের পাওয়া যায়। সব থেকে বেশি যেটি ব্যবহার করা হয় সেটি হলো প্যান্টোপ্রাজল। এরপর দ্বিতীয় টাইপের মেডিসিন যেটি আসে সেটার লাস্ট নেম হলো টিডিন। তো যে সমস্ত ওষুধের নামের শেষে টিডিন থাকে সেটিও অ্যাসিডিটিকে কম করে। তো প্রথমের ওষুধগুলি যেমন গ্যাসের ওষুধ ছিল, অ্যাসিডিটি কম করে, ঠিক তেমনই এই ওষুধটিও সেম আগের মতো গ্যাস হলে বা অ্যাসিডিটি হলে সেটাকে ঠিক করে। তবে যে ওষুধগুলো শেষে প্রাজল থাকে সেগুলো সব প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই নামক শ্রেণীর ওষুধ, এবং টিডিন থাকে যে সমস্ত ওষুধের শেষে সেগুলো H2 রিসেপ্টর ব্লকার্স অর্থাৎ হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকিং। তো টিডিন থাকে এরকম কিছু মেডিসিন যেমন র্যানিটিডিন, সিমিটিডিন, ফ্যামোটিডিন ইত্যাদি। তো আপনারা খুব সহজে বুঝে নেবেন যে সমস্ত ওষুধগুলির শেষে টিডিন বা প্রাজল থাকবে এগুলি সব অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ। এই দুই ধরনের মেডিসিনগুলো ভালো করে মনে রাখবেন। এরপর তৃতীয় টাইপের মেডিসিনটির লাস্ট নাম হলো মাইন, অর্থাৎ যে সমস্ত ওষুধের নামের শেষে মাইন থাকবে সে ওষুধগুলোর ব্যবহার হলো অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কাজ করে। অ্যান্টি অ্যালার্জিক মানে হলো অ্যালার্জিটাকে থামিয়ে দেওয়া বা শেষ করে দেওয়া। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যেটি অ্যাভিল নামে পাওয়া যায়, এটি অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ করে। তো অ্যাভিলের ওপরে দেখুন লেখা আছে ফেনিরামাইন। তো আপনারা দেখুন লাস্টে মাইন আছে, আর যে সমস্ত ওষুধের লাস্টে মাইন থাকবে সেই ওষুধগুলো অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টি অ্যালার্জিক হিসাবে ব্যবহার করা হয়। তো ওষুধের ব্র্যান্ড নেম আলাদা হতে পারে কিন্তু কম্পোজিশন একই থাকে। অ্যাভিলটা হচ্ছে ব্র্যান্ড নেম আর ফেনিরামাইনটা হচ্ছে এর কম্পোজিশন। আপনারা সবসময় কম্পোজিশনের দিকে খেয়াল রাখবেন। তো এখানে ফেনিরামাইনের লাস্টে মাইনটাকে মনে রাখবেন। এরপর যে সমস্ত ওষুধের নামের শেষে ফিনাক বা প্রোফেন আসে সেগুলো অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি মানে হচ্ছে ব্যথা বা ফোলাভাবকে কম করা। যেমন ফিনাক দিয়ে আসে ডিক্লোফিনাক, অ্যাসিক্লোফিনাক। তো লাস্টে দেখুন ফিনাক আছে। ফিনাকের মানে হলো অ্যান্টি ইনফ্লেমেটরি বা পেন কিলার। এর কিছু ব্র্যান্ড নেমের উদাহরণ হলো ডাইনেপার, রেকটিন। দেখুন দুটোর কম্পোজিশনই কিন্তু একই কিন্তু ব্র্যান্ড নেম আলাদা। এটি হলো 50 মিলিগ্রামের ইনজেকশন আর একটি হলো 75 মিলিগ্রামের ইনজেকশন। আবার দেখুন এখানে প্রোফেন বলেছি, তো প্রোফেন দিয়ে হচ্ছে আইবুপ্রোফেন, কেটোপ্রোফেন। এখানে লাস্টে দেখুন প্রোফেন আছে। প্রোফেন মানে হলো আগের মতোই সেম, মানে এটিও অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন। আইবুপ্রোফেনটি হচ্ছে 200, 400, 600 মিলিগ্রাম কোটেড ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। তো যদি আপনারা কোনো মেডিসিনের লাস্টে প্রোফেন অথবা ফিনাক ওয়ার্ডটি দেখতে পান তখন জানবেন এটি অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে ব্যবহার করা হয় বা এটি ব্যথার ওষুধ। এরপর যে মেডিসিনটি দেখব তার লাস্ট নেম হলো অ্যাজল। অ্যাজলের অর্থ হলো অ্যান্টি ফাঙ্গাল ওষুধ, যেটা ফাঙ্গাল ইনফেকশনকে ঠিক করে।
যেমন ফ্লুকোনাজল। তো এখানে দেখুন লাস্টে অ্যাজল আছে, মানে এটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এছাড়া এর কিছু এক্সাম্পল হলো কেটোকোনাজল, ফ্লুকোনাজল, মাইকোনাজল ইত্যাদি। বাজারে কেটোকোনাজলের সাবান পাওয়া যায় বা শ্যাম্পুও পাওয়া যায়, এবং মাইকোনাজলের অয়েনমেন্ট বা ক্রিম পাওয়া যায়, এবং ফ্লুকোনাজলের অয়েনমেন্ট এবং ট্যাবলেট দুটোই পাওয়া যায়। তো যে সমস্ত ওষুধের শেষে বা অয়েনমেন্টের শেষে অ্যাজল থাকবে, তখনই আপনারা জেনে নেবেন সেটি ফাঙ্গাল ইনফেকশনকে ট্রিটমেন্ট করতে ব্যবহার করা হয়। এরপর কোনো ওষুধের নামের শেষে যদি মাইসিনট থাকে, তাহলে সেটি অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক হলো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ট্রিটমেন্ট করার জন্য দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক মানে যেটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কাজ করে। মাইসিনের কিছু এক্সাম্পল হলো অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সিপ্রামাইসিন, ক্যালারিথ্রোমাইসিন ইত্যাদি। এগুলি সবই হচ্ছে ম্যাক্রোলাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো এই ওষুধগুলো শেষে দেখুন মাইসিন আছে, মানে এই ওষুধগুলো অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল ইনফেকশনে দেওয়া হয়। তো আপনারা সবসময় ওষুধের লাস্টের নামটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ওষুধটি কিসের ওষুধ। এরপর যদি কোনো ওষুধের লাস্টে পাম বা লাম থাকে, তাহলে সেই ওষুধগুলি অ্যান্টি অ্যাংজাইটি হিসাবে ব্যবহার করা হয়। অ্যান্টি অ্যাংজাইটি মানে কি? অ্যান্টি অ্যাংজাইটি মানে হলো চিন্তা করা বা মানসিক চাপ। তো যে সমস্ত ওষুধগুলি মানসিক চাপ বা চিন্তা দূর করে তাকে অ্যান্টি অ্যাংজাইটি বলে। এটি এক কথায় বলতে গেলে এটি ঘুমের ওষুধ। তো এখানে দেখুন ডায়াজিপাম, লোরাজিপাম, ক্লোনাজিপাম ইত্যাদি লেখা আছে। লাস্টে দেখুন পাম আসছে। এরপর লামের কিছু এক্সাম্পল হলো অ্যালপ্রাজোলাম, মিডাজোলাম। তো লাম অথবা পাম মানে অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ যা চিন্তা এবং মানসিক চাপকে দূর করে। এটি হচ্ছে রেড লাইট মেডিসিন, যেটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া উচিত নয়। তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কোনো ওষুধ নেবেন না। এরপর কোনো মেডিসিনের শেষে যদি কেন দেখতে পান, তো সেটা হচ্ছে অ্যান্টি অ্যানাস্থেটিক, যার মানে হলো চেতনানাশক ওষুধ, যেমন লিগনোকেন, লিডোকেন, প্রোকেন ইত্যাদি। তো এই ওষুধগুলোর শেষে দেখুন কেন আছে, এর মানে হলো এগুলো চেতনানাশক হিসাবে কাজ করে। এগুলি হচ্ছে সব লোকাল অ্যানাস্থেটিক মেডিসিন, মানে যেগুলি লোকালি অবশ করা হয় বা চেতনানাশক করা হয়। এরপর যদি কোনো মেডিসিনের শেষে ভির শব্দ দেখতে পান, যেমন অ্যাসিক্লোভির, অ্যাডিনোফোভির, ফ্যামসিক্লোভির ইত্যাদি, এগুলি সব অ্যান্টিভাইরাস মেডিসিন। এটি দ্বারা ভাইরাস ইনফেকশনকে ঠিক করা হয়, যেমন হেপাটাইটিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস। এরকম অনেক মেডিসিন আছে যেগুলো দেখে আপনারা সহজে বুঝতে পারবেন কোন ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি আরও এরকম মেডিসিন নিয়ে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আজকের ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি এরকম আরও ভিডিও চান, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব পরে একটি ভিডিওর মাধ্যমে আরও এরকম মেডিসিন নিয়ে আলোচনা করার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের জন্য একটি সতর্ক বার্তা, এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষানীয়মূলক, তাই শুধুমাত্র জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বানানো হয়েছে। আমার ভিডিও দেখে কখনোই কেউ নিজে থেকে ওষুধ খাবেন না এবং অন্য কাউকে খাওয়ার পরামর্শ দিবেন না, নাহলে এতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরে একটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।